গুড মর্নিং সবাইকে। আজকে আমি দেখাবো কিছু নন প্যারামেট্রিক টেস্ট। যদিও যখন আমরা রিয়াল ডেটা অ্যানালাইসিস করব তখন আমরা ডিটেল আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো কিভাবে আমরা এই নন প্যারামেট্রিক টেস্টগুলো করি স্টাটাতে। তে প্রথমেই আমাদের একটি ডাটা ওপেন করতে হবে। অলরেডি এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে। তো সাধারণত আমরা যখন মিডিয়ান করি তখন আমরা নন প্যারামেট্রিক টেস্টগুলো অ্যাপ্লাই করি, অথবা যখন ডেটাটার মধ্যে কোনো আউটলায়ার থাকবে। যদি এই মুহূর্তে আমার ডাটা সেটে সেরকম কোনো আউটলায়ার নাই, বাট এক্সাম্পল পারপাস আমি ইউজ করবো, যেমন ধরেন ম্যাটার্নাল ওয়েট, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। শুধু এখানে আমরা যদি নন প্যারামেট্রিক দেখতে চাই তাহলে যেতে হবে স্ট্যাটিস্টিক। এই দেখুন নন প্যারামেট্রিক হাইপোথেসিস এইখানে আছে, যেমন ধরেন ওয়ান স্যাম্পল কলমো গ্রুপ, এগুলো সব ডিস্ট্রিবিউশন। এখানে আমরা আলোচনা করব শুধুমাত্র ক্রুস্কাল, এরপর উইলকক্সন, মিডিয়ান টেস্ট, এই কটা, খুব বেশি ইউজ করবো না। এরপর যখন আমরা লঙ্গিচুডিনাল ডাটা ইউজ করব তখন আমাদের পেয়ার টেস্ট করব। তারপরে এখানে আরো আছে আপনার এই যে পেয়ার টেস্ট বা আরো অনেক কিছু টেস্ট আছে, সেগুলো আলোচনা করবো। বাট আজকে আলোচনা করবো শুধু ক্রুস্কাল এবং উইলকক্সন র্যাঙ্ক এবং মিডিয়ান টেস্ট। তো চলুন আমরা দেখি। এখানে ট্যাব দিলাম প্লেস অফ রেসিডেন্স। এই দুইটা গ্রুপের মধ্যে আমি টেস্ট করতে চাই, তাহলে কোথায় ক্লিক করব? চলে গেলাম সামারি, নন প্যারামিট টেস্ট, এই যে উইল কক্সন র্যাঙ্ক টেস্ট, র্যাঙ্ক সাম টেস্ট, এই চলে গেলাম। এখানে হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল দিলাম ম্যাটার্নাল ওয়েট, আর গ্রুপ ভেরিয়েবল দেবো আমি প্লেস অফ রেসিডেন্স, যে কোনো বাইনারি ভ্যালু। এখানে একটা ডিসপ্লে অ্যান্ড এস্টিমেট প্রবাবিলিটি ভেরিয়েবল ফার্স্ট, এটা আমরা দিতে পারি। এই দেখুন, এর আরেকটা নাম হচ্ছে মে ম্যান হুইটনি টেস্ট। এই দেখুন, এই যে আমাদের এখানে আছে, এই যে দেখুন, এটা আমাদের হচ্ছে পি ভ্যালু। সুতরাং এটা আমাদের ওয়ান সাইড টেস্টও দিয়ে দিছে। আমাদের এটা হচ্ছে নাল হাইপোথেসিস, এই হচ্ছে পি ভ্যালু। এই পি ভ্যালু দেখে আমরা বলতে পারি সিগনিফিকেন্ট অর নন সিগনিফিকেন্ট। সো আরেকটা হচ্ছে, ধরুন এই যে গ্রুপ যখন মোর দ্যান টু থাকবে তখন আমরা অ্যানোভা করি হচ্ছে মিনের ক্ষেত্রে, আর মিডিয়ানের ক্ষেত্রে আমরা করব, মিডিয়ানের ক্ষেত্রে করবো আমরা উইল ক্রুস্কাল ওয়ালিস ক্রুস্কাল। আউটপুট ভেরিয়েবল হচ্ছে ম্যাটার্নাল ওয়েট, গ্রুপ ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে মোর দ্যান টু ক্যাটাগরি থাকবে। এই দেখুন, এই পি ভ্যালু সিগনিফিকেন্ট। আচ্ছা, যদি পি ভ্যালু সিগনিফিকেন্ট হয় তাহলে তো আমরা বন ফেরনি কারেকশন করেছি ইয়াতে, এই আপনার মিনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটা টেস্ট করবো, ডান টেস্ট। কি টেস্ট? DUNN, ডান টেস্ট। এই যে ডান টেস্ট, এটা কিন্তু এই স্টাটা 15 বা স্টাটা 14-তে কিন্তু ডিফল্ট নাই। এইটা একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো আপনারা যা জানে কিভাবে ইনস্টল করতে হয়, SSC ইনস্টল, এইভাবে দিয়ে আপনি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি ক্লিক করলাম না। সো ডান টেস্ট করবো। ডান টেস্ট কিভাবে করবো? এই দেখুন, এখানে আমাদের ভেরিয়েবল বা এখানে আমাদের গ্রুপ ভেরিয়েবল হচ্ছে অ্যাসেট ইন্ডেক্স। এটাকে আমি যদি দেই তাও তাও কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে কম্পারিজন টেস্ট। সো আমরা যদি অ্যানোভার ক্ষেত্রে যে বন ফেরনি করেছি, সেম কাজ করব আমরা কিন্তু এখানে ডান টেস্ট। এই জাস্ট এখানে লিখতে হবে ডান টেস্ট। ডান টেস্ট লাগলে পরে আমরা কিন্তু এখানে ক্রুসকাল ওয়ালিস টেস্টটাই আসবে। এই ক্রুসকাল ওয়ালিস টেস্ট আসবে, এর সঙ্গে আমাদের এখানে এই যে দেখুন পেয়ার ওয়াইজ কম্পারিজনটাও হবে। এখন এখানে আরেকটা আছে মিডিয়ান টেস্ট। মিডিয়ান টেস্টও করি, এই দেখুন মিডিয়ান টেস্ট। তো মিডিয়ান টেস্ট অত পপুলার না, এতে মিডিয়ান টেস্টটা করি। এখানে দিলাম আমি
সরি, এখানে দেবো আমাদের মেন ভেরিয়েবল, এখানে দেবো আমি গ্রুপ ভেরিয়েবল। এখন ওকে দিলাম। মিডিয়ান টেস্টও করি এখানে, একদম মিডিয়ান টেস্টও করি। তো মিডিয়ান টেস্টটা আমাদের অত পপুলার না, আমি আগে বললাম। এখানে কিন্তু ক্রুসকাল ওয়ালিসটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এবং ডান টেস্ট, এদের ডান টেস্ট এখানে ম্যাটারনাল হাইট দিই, এই দেখুন। আবার এখানে এর পরিবর্তে বাচ্চাদের এজ দিলাম, মানে সব কন্টিনিউয়াস ভেরিয়েবল, এই দেখুন। এইভাবে আমরা ডান টেস্ট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।